হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জেসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন olposhikhi.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। Color is another powerful element of design. It can stand alone, act as a background, or highlight other elements in your design. Actually পৃথিবীতে কালারটা একটা ফুল ইমোশন। জাস্ট লাইক আমি একটা কালার এই মুহূর্তে পিক করতে বলবো, আপনাদের মধ্যে এক ধরনের ফিলিং চলে আসবে, একটা ইমোশন তৈরি করে দিবে। আমি যদি এই মুহূর্তে বলি যে দুপুরে গরম লাগতেছে, তো মানুষ কখনোই কিন্তু ব্লু কালারটা বা সায়ান কালার বা হচ্ছে স্কাই ব্লু যেটাকে বলি বা হালকা কালার যেটা আছে এইটা কখনো, বা গ্রিন, এইটা কখনো ফিল করবে না। ফিল করবে ইয়েলো, রেড, মানে শরীরের মধ্যে হচ্ছে জ্বালা, মানে উগ্র, রাগ, এরকম ফিল দিচ্ছে। এই ধরনের কালার আসলে ওয়ার্ম কালার। আর যদি কুল বলি, কুল বললে আমরা নেচারে চলে যাই, গ্রিন, আমরা সাগরে চলে যাই, আমরা আকাশ দেখি। সো এগুলো কি সব কুল কালার, এগুলোর মধ্যে কখনো রাগ ফিল হয় না। যদি ভালোবাসা বলি তাহলে হচ্ছে আমরা জানি এটা রেড, অনেকে ব্লু দিয়ে প্রকাশ করে, তাই না? আমরা যদি বসন্ত বলি তাইলে হচ্ছে আমরা জানি যে ইয়েলোর মধ্যে বসন্ত থাকে, তাই না? আবার হচ্ছে আমরা যদি একটু পার্পেল বা হচ্ছে পিঙ্ক, তো না, এটাকে আসলে ম্যাজেন্টা বা হচ্ছে ইয়েলো ম্যাজেন্টা বলি, তো এটা বললে আমরা একটু নারীবাদী কালার বা নারীদের কালার বলি অনেক সময়, যে মেয়েদের কালার এটা পছন্দ হয়। সেই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ইমোশনের সাথে ধাক্কা দেয়। আমরা যখন প্রথমে বলি যে ভালোবাসা দিবসে আমরা ঘুরতে যাব বা 14 ফেব্রুয়ারি ঘুরতে যাবো, তখন কিন্তু সবাই মনে করে যে একটু আজকে লাল বা একটু ব্লু এই ধরনের পোশাক টোশাক পরে যায়। তো এই যে একটা ইভেন্টের সাথে কানেক্ট হওয়া, এইটা কিন্তু কালারের একটা ব্যাপার। প্রথমেই পিক করতে হবে আমাদের আসলে নেচার বা মন কি সাড়া দিচ্ছে, মানুষ আসলে কিভাবে ইমোশনে অ্যাটাচ হবে। এখন আমি যদি নারী দিবসে যদি আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে তো আমার ভাই পিটাবে লোকজন, তাই না? আমার ব্ল্যাক কালার দিতে হবে কোনো একটা শোক দিবসে, 15ই আগস্ট, আমাদের এই দিবসগুলোতে বা 21শে ফেব্রুয়ারি এই দিবসগুলোতে আমরা ব্ল্যাক দেখি, কারণ আমাদের ইমোশনে তখন ধাক্কা দেয় যে না, এটা একটা শোক, এইখানে আমাদের একটু কালো ছায়া আনতে হবে, তাই না, মনের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নেচারে দেখি না, নেচারে বিভিন্ন ধরনের কালার। সো এই কালার, এই যে নেচার থেকে যে পিক করা কালারটা, এই কালার যখন আমরা নেচারের পুরো ব্যাপারটা যখন নিজের মধ্যে আনতে পারবো, তখন আমাদের কালার নিয়ে কোনো সমস্যা হবে না। লাইক আমার একটা ক্লায়েন্ট বলতেছে, ভাই আমার একটা জুসের কোম্পানি আছে, এখন এই মানে জুসের বার আছে, এইখানের জন্য ভাই তুমি একটা লোগো করে দাও। এখন আমার ভাই জুসের জন্য কি লোগো, কি কালার লাগবে ওনাকে জিজ্ঞেস আমার কোনো করারই দরকার নেই। আমি চলে যাব আমার নেচারে, আমার জুস বারের মধ্যে কি কি হচ্ছে ফল থাকবে, সেই ফল থেকে আমি কালার পিক করব। সো নেচার থেকে আমি সরাসরি কালারটা পিক করলাম, বাস। এখানে আমার কোনো ধরনের হচ্ছে কালার নিয়ে চিন্তাই করতে হবে না। তো প্রথমে হচ্ছে আমাদের এই ইমোশনে অ্যাটাচ করতে হবে। তো তাহলে আমরা জানলাম যে কালার খুবই পাওয়ারফুল একটা জিনিস এবং এটা ইমোশনের সাথে কানেক্টেড। সো এইখানে সঠিক কালারটা আমাদের চুজ করতে হবে। তো সঠিক কালার চুজ করার বেসিক ধারণাটা দিলাম, আরও অ্যাডভান্স ধারণা আমাদের আলাদা কালার থিওরিতে থাকবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।